তো বন্ধুরা, কেমন আছো? অনেক দিনেরই একটা স্বপ্ন ছিল যে নিজের বাড়িতে একটা ফ্রিজ আনার। তো ছোটবেলা থেকে সকলকেই দেখতাম যে তাদের নিজের বাড়িতে একটা করে ফ্রিজ আছে, এবং তা দেখে আমার নিজেরও ইচ্ছা করতো যে কবে আমাদের বাড়িতে একটা ফ্রিজ হবে। তো অনেক দিনের সেই পুরনো স্বপ্ন আজ সত্যি নিজের ইনকাম করা মাধ্যমে পূরণ করতে পেরে সত্যি খুব খুশি লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছো যে আজ 29শে এপ্রিল 2026 অর্ডারটি এসে পৌঁছে গেছে সকাল সকাল। তো এই হচ্ছে আমার ফ্রিজ। তো দেখো কেমন হয়েছে। দাদারা খুব যত্ন সহকারে তাদের গাড়ির মাধ্যমে নিয়ে এসেছে। সত্যি তাদের পরিষেবা দেখে আমি খুবই মনোমুগ্ধকর একদম ব্যাপার আর কি, যা বলা যায়। তো এই যে চলছে আর কি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আর কি এই ঢুকে গেল আমাদের বাড়িতে। দেখো কিরকম হয়েছে। এরপর এটাকে খোলা হবে। তো এটা হচ্ছে স্যামসাং এর 183 লিটার 4 স্টার রেটিং ওয়ালা ফ্রিজ। তো ফ্রিজটি কিরকম হয়েছে দেখো, একটু পরেই এটাকে আনবক্সিং করা হবে। তো প্রথমে বলেছিলাম যে ফ্রিজটাকে একদম ঘরে ঢুকিয়ে দিতে, তো তারা বলল যে এটাকে এইভাবে ঘরে ঢুকানো যায় না, কারণ এটা পুরোপুরি আনবক্সিং করতে গেলে এটাকে আর কি যে কার্টুনটা আছে সেটাকে উপর দিকে তুলতে হয়। তো তো সেটা এইভাবে বারান্দায় থাকলে জিনিসটি আর কি খোলা অসম্ভব, তাই তারা এখানেই বাইরেই আর কি আনবক্সিং করলো। তো এই যে বেরিয়ে গেছে আমার ফ্রিজটি। তো দেখো কিরকম হয়েছে, দেখে বলো যে ভালো লাগলো নাকি কালারটা। তো এটা আর কি আমারই পছন্দ। 4 স্টার রেটিং। বলা তো আছে যে বছরে 130 ইউনিট সামথিং আর কি বিল আসবে। তো এই হচ্ছে অর্ডার সিঙ্গেল ডোরের। তো কিরকম হয়েছে দেখে বলো। অনেক দিনেরই স্বপ্ন ছিল ছোটবেলা থেকে যে একটা নিজেদের বাড়িতেও ফ্রিজ হবে। যাই হোক, আজ সেই স্বপ্নটি পূরণ করতে পেরে খুবই খুশি। এবং সত্যিকারের কথা বলতে নিজের ইনকাম করা পয়সা দিয়ে কোনো কিছু করা বাড়ির জন্য, সেটা খুবই মানে একদমই কি বলে, খুবই ভালো লাগে বিষয়টা, যে হ্যাঁ নিজের ইনকামে আজ করতে পেরেছি। ছোটবেলা যেটা স্বপ্ন ছিল সেটা নিজের ইনকামে আজকে করতে পেরেছি। তো এই হলো ফ্রিজের ভেতরের দিকটি। দাদারা তাদের ফটো তুলে তাদের হেড অফিসে পাঠাচ্ছে জিনিসটি, যে ঠিকভাবে এসেছে কিনা, কোনো স্ক্র্যাচ কিংবা ভাঙার কোনো ছাপ আছে কিনা তা দেখছে। এবং যদি কোনো স্ক্র্যাচ কিংবা ভাঙা থাকে তো সেটাকে আবার রিটার্ন পাঠানো যায়, তারা সেটাকে আবারও রিটার্ন নিয়ে রিপ্লেসের মাধ্যমে আবার নতুন করে তোমাকে একটা দিয়ে যাবে। তো আমার ভাগ্যটা খুবই ভালো যে দাদাদের ডেলিভারি খুবই ভালো, এবং তারা খুবই ভালোভাবে আমাদের আর কি ডেলিভারিটি দিয়ে গেছে। তো এই আর কি ওভারঅল লুক। তো এখন এটা যেখানে রাখা হবে আর কি রান্নাঘরে, তা সেখানে ঢোকানো হবে। তো প্রথমে এটাকে বারান্দায় রাখা হলো, এখন ঘরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তো খুবই যত্নের সহকারে ভালোভাবে ধরে নিয়ে যাচ্ছে তারা। তারা জানে কীভাবে নিতে লাগে আর কি, এটা নিয়ম আছে। তো নিচের দিকে গ্যাস থাকে আর কি, তো সেই দিকটা বেশি উঁচুতে উঠানো যায় না, সামনের দিকটা উঁচু করে রাখতে লাগে। খুবই ভালোভাবে নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের রান্নাঘর, এই যে সামনের দিকটা, এখানে এখন রাখা হবে। তারপর আর কি নিজেদের সুবিধা মতন জায়গা বুঝে সেখানে রাখা হবে। তো এই হলো আর কি মোটামুটি হালকা পাতলা সেট আপ করা হয়ে গেছে। এখন ভিতরে আর কি টুকটাক যেগুলো টেপ সেপ লাগানো থাকে ওগুলোকে আর কি ওঠানো হচ্ছে, যাতে পুরোপুরি একদম ফ্রেশ হয়ে যায় বিষয়টা। তো এই হচ্ছে আমার দাদা। ওকে বলেছিলাম যে তুই আনবক্সিংটা কর। তো এখন দেখো সে আনবক্সিং করছে। মানে ঠান্ডা না অনেকটা অনেক চালু করে আনছিল। এই যে এটা ওয়েদার অনুযায়ী চালাতে হবে, যে গরমি এখন মনসুন চলতেছে, এই জন্য 3-4-এর মধ্যে রাখলে হবে। ভালো করে এটার মধ্যে কী হবে, এই ফ্রিজের জলগুলো এখানে পড়ে আস্তে ওই কাজগুলো রাখতে ভালো করে। এইটা আমাদের ভেজিটেবল রাখতে হবে, খারাপ হবে ওইগুলো বাইরে রাখা এগুলো থাক ক্যান এগুলো থাকে নাকি আঠা লাগানো আঠা লাগানো থাক থাক করিস না তাহলে। আরে এগুলো তো কোনো কিছু করবো না, এগুলো কিচ্ছু করবো না। এগুলো কিন্তু ট্রে মাছ মাংস রাখলো মানে এগুলো বলে 38 কেজি না কত কেজি পর্যন্ত রাখা যায় বলে। আস্তে করে টানবি, অত জোরে টানা দরকার নাই তো। এই দেখ
এগুলোর মধ্যে কাচের বলতে এগুলা ইসে টাইপের, ওরকম কাঁচও না আবার এটা ভাঙা। কই ভাঙা, কই ভাঙা দেখি। ও কি না রে শালা, দেখতে চাইতেছে আমি ঘুরি এলো মনে হলো। এটাতে অ্যাডজাস্ট করতে হবে কত রাখবি, টপে টপে বলতে এই মিডিলে রাখতে পারবি, এর উপরে রাখিস না। এটা খুলে আপনি দরকার নেই। খোলা খুলি যে মনে মাস্টার সার্কেল ধুয়ে দিতে চাইলো এটা মাই দিবা টিং মাই আমি গাড়ি করে ফেলবো। লেন্থ বেশি না, এটা 183 লিটার, 80 150। আরে ওই যে আটা ওগুলো খুল লুকা, ওই যে সিল লাগানো দেখতে চাস না, এই যে জোরে জোরে টানতে সিলবি, ওই seal লাগানো। ওই যে সাদা সিল দেখতে চাস না, এই যে এগুলো কি এগুলো খুল। এটা কোনটার সাথে লাগানো? ও এই সব। ও সাদা যেগুলা, ও ইসে লাইট কিন্তু দামগুলা বাল্বের লাইট না। ও এটা বাইরেই থাকে, এই মালটা বাইর করতে থাকে, এটা বাইর করতে একটু, এটা বাইর কর না। এটা লাইট জল করে দিই। এই যে এইটাই কুলিং, এটা ঢিলা পরে বলে কয়েক সময় এই মালটা। কোয়ালিটি তো ভালোই আছে স্যামসাং না। জল তো পড়বই রে। এই যে এই ফুটাগুলো দিয়ে জল পড়বে, কারণ এইটাতে আইস হয় যখন না, আর এই যে এই ফুটা দিয়া পিছনে থেকে একটা বাকেট রাখা আছে। ওই এই আইসের যেখানে বরফ জমে যায়, ঠিক আছে, এটা খোলার দরকারই নেই। এটা খোলা তখনই দরকার হবে যখন বরফ পড়েছে, পুরো বরফ জমে যাবে। পিছনে বাকেটটা দিছে তো, দেখি তো নাই। এই যে এটার মধ্যে জল জমে, এটার মধ্যে জলগুলা পড়বো টুকটুক করে। তারপরে এটা খোলা দরকার নাই, এটার মধ্যে ন্যাকড়া নিলে পাগল আছিস নাকি? এই তারটা লেন্থ দেখতে কতখানি, খোলা তো যায় ঠিকই। এই নাটগুলা রে, এই যে নাটগুলা হয়তো না না। তাহলে টানা দরকার নেই, আগে আগে দেখে নিন আমি। ইউটিউবে দেখি। ও এই যে লক সিস্টেম বুদ্ধি করে দিলে হয়তো। না 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 থাক, এই কি হয় না কি করে। আরে দাঁড়া না, এখন তুই জানোস না তো বিষয়টা, এগুলা নাড়া দিবি না কিন্তু, এই যে এখানে এগুলা কম্পেন্সেট, এগুলা গেলে শেষ। এই আমি জিজুর দরকার দাদা। আর ফ্রিজ কিন্তু কালারটা ঠিক আছে তো, হ্যাঁ পার্পল কালার, ওটা ডিপ ফ্রিজে রেখে দেয়। আর ফ্রিজের দরজা সবসময়